এইভাবে মানুষ সুন্নাতকে প্রত্যাখ্যান করে থাকে। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে এইভাবে সুন্নাতের বিপরীতে কাজ করে থাকে। এই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, তারা মুসলমান থাকবে না, তাদের ঈমান ভেঙে গেছে। এই জন্য যে ঈমান ভঙ্গের কারণ রয়েছে 10টি, তার অন্যতম একটি কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, সুন্নাতকে নিয়ে মস্করা করা, রসিকতা করা। যেমন বাংলাদেশের একজন ব্যক্তি, কি একজন শিল্পী যেন, তিনি যেমন আলোচনা করে তিনি বলেছেন বাংলাদেশে যে সমস্ত ক্রিকেট খেলা রয়েছে তারা খবিসের মতো করে দাঁড়িয়ে খেলেছে, একটা কথা বলেছেন না বর্তমানে। তার মানে এই ব্যক্তি কিন্তু মুসলমান নেই, এই ব্যক্তি কাফের হয়ে গেছে। কারণ সে একটা সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে। তার জন্য করণীয় হচ্ছে তাকে কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হতে হবে। তার আগে সে মুসলমান হয়নি, সে কাফের হয়ে গেছে এই কথা বলার কারণে। কেন এটা হচ্ছে একটা ঈমান ভঙ্গের কারণ। একজন মানুষ যদি দাড়ি না ছাড়ে তাহলে সে গুনাহগার হলো, কিন্তু তার ঈমান ভেঙে যায়নি। কিন্তু যখন সে দাড়িকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে তখন তার ঈমান ভেঙে যাবে, সে মুসলমান থাকবে না, তখন সে কাফের হয়ে যাবে। বিষয়গুলো খেয়াল করতে হবে। অতএব এই সুন্নাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরা 115 নম্বর আয়াতে বলছেন, আমাই ইউসাকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। আর যে ব্যক্তি, আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি সুপথ স্পষ্ট হওয়ার পর রাসূলের বিরোধিতা করে, যে ব্যক্তি সুপথ স্পষ্ট হওয়ার পর রাসূলের বিরোধিতা করে এবং মুমিনদের বিপরীত পথে চলে, নুআল্লিহি মা তাওয়াল্লা, আমরা তাকে ওই দিকে ফিরিয়ে দিই যেদিকে সে যেতে চায়, আর নুসলিহি জাহান্নামা, এবং নিশ্চয় তার জন্য রয়েছে জাহান্নাম, তার জন্য রয়েছে জাহান্নাম, ওয়াসাআত মাসীরা, আর সেটা হচ্ছে অতীব নিকৃষ্ট ঠিকানা স্থান। আল্লাহ তাআলা কি বলেছেন এখানে একটু চিন্তা করে দেখুন। তিনি বলছেন যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে এবং মুমিনদের বিপরীত পথে চলবে তার জন্য রয়েছে জাহান্নাম। অতএব বিষয়গুলো খেয়াল করতে হবে। আমরা অনেক সময় অনেক সুন্নাতকে প্রত্যাখ্যান করি। তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করতে চাই এই জুমার দিনকে উদ্দেশ্য করে। আমাদের সমাজে অনেক মুসলমান রয়েছে, জুমার দিন যখন ইমাম সাহেব খুতবা দেয় তখন এই খুতবার সময় অনেকে মসজিদে এসে সরাসরি বসে যায়, বসে গিয়ে তারা সালাত পড়ে না। অনেক মসজিদে লেখা আছে লাল বাতি চলাকালীন সময়ে অথবা ইমামের খুতবা চলাকালীন সময়ে কেউ সুন্নাত নামাজের নিয়ত করবেন না, অথচ এটা হচ্ছে সুন্নাত পরিপন্থী কাজ। দেখুন, এটা হচ্ছে সুন্নাত পরিপন্থী কাজ।